আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গত গত ক্লাসে আসলে হচ্ছে এইটা জাস্ট মানে ট্রান্সলেশনটা আমরা করতেছিলাম, তাই না? একজন জাস্ট আমি জিজ্ঞেস করতেছিলাম, আপনারা বলতেছিলেন। সো মোটামুটি আমাদের এটা মোটামুটি আমাদের মনে হয় পুরোটাই শেষ হয়েছিল, তাই না? যে নাকি আমরা এই পর্যন্ত এসেছিলাম। যাই হোক, এখানে আজকে আমরা কিছু কাম দিয়ে লাস্ট ক্লাসে আমরা করতেছিলাম যে আমাদের এটা একটা নতুন মানে আমরা আমরা দেখেছিলাম যে কোশ্চেন ওয়ার্ড যখন কাম দিয়ে, তাহলে আমরা বলেছি যে কাম তারপরে হচ্ছে যেটা সম্বন্ধে জিজ্ঞেস করতেছে তার সেটা থাকে সিঙ্গুলার নাসাব ফর্মে। সো এটার আমরা আরও কিছু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো আমরা এখানে আপনাদের জাস্ট এই কোশ্চেনটা, ঠিক আছে, যে এটার যদি অ্যান্সারটা আমি আজকে মনোরান্টের নাজমা আপা দুজনই সালাতের পাশে জিজ্ঞেস বলতেছি করি। আচ্ছা, সো পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মনোরান্টি বলেন যে আপনি তো মানে তুমি কি করো, ঠিক আছে, সো তোমার কাজ কি। সো এটা এখানে আমরা কোশ্চেনটা মানে কি কিটা হচ্ছে আমরা ও এটা তো পারবো না রে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এখানে অ্যান্সারটা নাই, আমরা জাস্ট হচ্ছে বাংলাটা থেকে অ্যারাবিকটা করব। আমাদের হুম, উপরে হচ্ছে অ্যারাবিকটা, আমরা শুধু অ্যারাবিকটা দেখেছিলাম। সো এখানে আমাদের মানে দুই রকম আমরা কি কি যেই কোশ্চেনটা, ঠিক আছে, সেটা আমরা ক্লাসে কি শিখেছিলাম যে আমরা দুইটা দিয়ে কোশ্চেনটা করতে পারি, তাই না? মানে কোশ্চেন অ্যারাবিক টার্মটা কি ছিল মনে আছে মনোর আন্টি? কিসের মানে কি মানে করো আমি সেটা? যখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি, ঠিক আছে, সো তখন আপনি অ্যান্সারটা অ্যারাবিক অ্যান্সারটা কি দেন? মাসমুক, তাই না? হ্যাঁ মাছ মাছ সো ইয়েস। মাসমুকের মধ্যে, সো এখানে মানে যদি আপনি জিনিসটাকে ব্রেকডাউন করেন, তাহলে হুম এখানে ইসমু আমি জানি ইসমু হচ্ছে নাম, হুম কা হচ্ছে তোমার নাম, তাই না? ইসমু কা, কিন্তু প্রথমে যে মাটা আসলো সেটা কেন আসছে? সেটা হচ্ছে কি, তোমার নাম কি, তাই না? তাহলে তাহলে হচ্ছে কি, এইটার অ্যারাবিক হচ্ছে কি মা, মা হবে। তাই না? মা। সো হুম, এখানে আমরা ওদিন আমরা বলতেছিলাম কি যে মাও হচ্ছে ই আর আরেকটা হচ্ছে কি, কিকে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে বলতে পারি, সেটা কি তাসলিম আপা মনে আছে? মা অর মান না, মান তো হচ্ছে কে, হুম, মান কে হচ্ছে কে। ছিল? আমরা বলতেছিলাম যে মাজা, ওহো, ঠিক আছে। আমি তো মাজা ভাবছিলাম সময় বোধ হয়। হ্যাঁ, সো মা, মান অর হচ্ছে মাজা, সরি মা মান না, মা অর মাজা, কখন মা ইউজ করব আর কখন মাজা ইউজ করব সেটাও হচ্ছে আমরা ক্লাসের মধ্যে ডিসকাস করি। মনে নেই। হুম, ওকে, আমি একটু বড় করি। মাজাটা হয়তো ফেলের ক্ষেত্রে আপু। হ্যাঁ, মাজা হচ্ছে ফেলের ক্ষেত্রে, আবার যদি পরে আসে ফেল তাহলে হচ্ছে মাজা। আমাদের মা, আহ, মাজা, মা মানে হচ্ছে কি, মাও হচ্ছে কি, আবার মাজার মানেও কিন্তু হচ্ছে কি, ঠিক আছে। কিন্তু কখন আমরা মা ইউজ করবো আর কখন হচ্ছে মাজা ইউজ করব, যদি আমার যেমন হচ্ছে ইসমু কাজ, তোমার নাম কি, ঠিক আছে, তখন হচ্ছে মার পরে আমার কি আসলো, ইসম একটা নাউন, তাই না? হুম, সো যার কারণে আমি তখন ইউজ করব হচ্ছে মা, মা, তার জন্য আমি বলছি মাসমুকা। কিন্তু আমি যদি এর পরে যেমন হচ্ছে কোনো একটা ফেল আসে, তাহলে হচ্ছে আমরা ইউজ করব কি, মা ইউজ না করে আমরা ইউজ করব মাজা। যেমন হচ্ছে করা, ঠিক আছে, তুমি মানে তোমার মানে কি করো সেটা আমরা জাস্ট নর্মালি যদি আমি বলি আমল, ঠিক আছে, আমল হচ্ছে আমার, সো তোমার কাজ, আমি জিনিসটা তামাল এটা দিয়েও হচ্ছে, সো এটা কি তামালুন, তামালু হচ্ছে আমার একটা ফেল, তাই না? তামালু যদি বলি, সো আমি তখন তখন আমার কি, আমি যদি যে তোমার কাজ কি, যে তুমি কি করো, ঠিক আছে, সেটা যদি আমি বলি তখন এর আগে আমি কোনটা মা ইউজ করব না মাজা ইউজ করব? মাজা 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 ইউজ মাজা। করব, মাজা মাজা। ইউজ করব, তাই না? তো সেটা হচ্ছে যে আমরা ইউজ করব হচ্ছে মা, মাজা, মাজা তামাল, যে তোমার কাজ কি। আর আমি যদি বলতাম যে মানে জিনিসটা তো আমাল দিয়েও বলা যায়, আমাল মানে হচ্ছে জিনিসটা হচ্ছে মাজদার, তাই না? সো আমালুক তখন হয়ে যাবে কি তোমার কাজ, তোমার
প্রফেশন, সো আমালুক। সো এখানে যখন আমি আমালুক ইউজ করতেছি, আমাল ইউজ করতেছি, মাসদার, মাসদার আমরা সবসময় জানি কি সেটা হচ্ছে ইসাম। আমি এটা বললেও যে তোমার কাজ কি, এটা ট্রান্সলেশন, আমি যদি আমালুক করি সেটাও হচ্ছে আমার কারেক্ট, কিন্তু তার আগে তখন আমি কোশ্চেনটা কোন ওয়ার্ডটা ইউজ করবো, মাজা ইউজ করবো না মা ইউজ করবো? মা। মা ইউজ করবো, কারণ হচ্ছে আমার নাউন। এরপরে একটা ইসাম আসতেছে। So, এই দুইটাই হচ্ছে আমার কারেক্ট, ঠিক আছে। আমি মাজা তা আমালু, যে তুমি কি কাজ করো, ঠিক আছে তুমি। সো এটা আমি একটা ফেল দিয়েও কোশ্চেন করতে পারি। সো ফেল দিয়ে যখন কোশ্চেন করবো তখন আসবে আমার মাজা। আমি যখন একটা ইসাম দিয়ে কোশ্চেন করবো তখন হচ্ছে আমার হচ্ছে মা, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে এটি কি, ধরেন কোনো একটা টেবিলের উপরে ধরেন কোনো একটা বই আমি দেখায় বলতেছি যে এটি কি। সো তখন আমার কোশ্চেনটা কি হবে, মা, মা হুয়া, তাই না, আর মা হাজা, ঠিক আছে। হাজা হুয়া এগুলো সবই কি ইসম, ঠিক আছে। আহ, কিন্তু আমি যদি বলি যে আহ, মানে বাচ্চাটা বাচ্চাটা কি খেলতেছে, খেলা ইংলিশ হচ্ছে লাইব, হচ্ছে খেলা, ঠিক আছে। ও না, লাইব, লাইব। আচ্ছা। সো আমি বলতেছিলাম হচ্ছে লাইবুন হচ্ছে খেলা, ঠিক আছে। সো আমি যদি বলি যে মানে বাচ্চা বাচ্চা বাচ্চাটি, বাচ্চা ইংলিশ হচ্ছে ধরেন তিফলুন। হুম। সো তিফলুন হচ্ছে বাচ্চা, ঠিক আছে। সো বাচ্চাটি খেলতেছে বা সো তখন আমি কি করব যে ইয়াল বা বাচ্চাটি খেলে, ঠিক আছে। সো তখন আমার কি হবে, ইয়াল আবু, ইয়াল আবু, ঠিক আছে। আর তিফ, এখানে হারাকাটা কি হবে, তিফলের পিপল। হারাকাটা কি হবে, দাম্মা হবে আপু। দাম্মা হবে, তাই না? হুম। বানানটি ঠিক আছে, কারণ হচ্ছে হুম। এটা আউটসাইড ডোয়ার, তাই না। ইয়েস। ইয়াল আবু কথাটার মানে হচ্ছে হি প্লেস, সে খেলে, ঠিক আছে। সো এটা যদি আমি বাচ্চাটি খেলে যদি বলতে চাই, তাহলে আমার কি হবে, যে জিনিসটাকে আউটসাইড ডোয়ার হিসেবে আমার সেন্টেন্সের মধ্যে আসতে হবে। এটা হুয়া বা হিয়া ফর্মে থাকবে, তাহলে আমার কি হবে, ইয়াল আবু তিফলু, তাই না, ইয়াল আবু তিফলু। সো এখানে কি খেলে যদি কোশ্চেন করি, তাহলে এখানে আমি কোশ্চেনটা কিভাবে করব, মাজা। মাজা, ঠিক আছে। সো মা, সো এটা হচ্ছে আমাদের মাজা ইয়াল আবু তিফলু, যে বাচ্চাটা কি খেলে, ঠিক আছে। সো সেটাই। সো এরকম যদি আমার পরে যদি ফেল আসে তখন আমি মাজা ইউজ করব। আর কোরআনেও আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কোনো ক্ষেত্রে মা, কোনো কোনো ক্ষেত্রে মাজা। সো মাজার পরে দেখবেন যে সবসময় হচ্ছে মাজার পরে কি একটা ফেল, ঠিক আছে। মাজা এবং মা দুইটার মানেই হচ্ছে হোয়াট। হ্যাঁ, এটা পরেও পাওয়া যায়, ঠিকই বলছেন। হ্যাঁ, সেটাই। সো আমার আচ্ছা, আমার উইন্ডোটা ক্লোজ হয়ে গেছিল, যার কারণে হচ্ছে আমরা এখানে সরি সরি ঠিক আছে। সো আচ্ছা, তাহলে হচ্ছে যে এইটা, সো তুমি কি করো। সো আমি যদি এটা কোশ্চেনটা করি, মাজা, মাজা তা আমালু, তুমি কি করো, অথবা মা আমালু, তোমার কাজ কি, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা ওই দিন এই ওয়ার্ডটা আমাদের জানা লাগবে, তাই না। আমরা আমরা ক্লাসে করেছিলাম, সেটা হচ্ছে আহ, ব্যবসায়ী, ব্যবসায়ী আরবিটা কি কারো মনে আছে, জিসমিন আপা? তাজিরুন নাকি জানি কিছু। তাজিরুন, তাজিরুন জিনিস হচ্ছে ইসম ফাইল, হুম, তাজিরুন। ঠিক আছে। তাজিরা,
জিনিসটা হচ্ছে যে ভার্বটা হচ্ছে মানে নর্মাল হচ্ছে তা দ্বারা, সো ইসম ফাইল যেটা তা দিরুন, সো এখানে এখানে হচ্ছে তা, তারপরে হচ্ছে তা তা জিরুন হচ্ছে ব্যবসায়ী, সো ইসম ফাইল। সো এখানে আমি মানে আমি একজন ব্যবসায়ী, আনা তা জিরুন, সো ক্যালিফোর্নিয়াতে, তাহলে কি হবে ফি ক্যালিফোর্নিয়া। ফি ক্যালিফোর্নিয়া, সো ইজি। এবং এরপরে হচ্ছে জাস্ট কোশ্চেনটা হচ্ছে ওয়া, বা আন্তা। তো ওয়া আনতা। সো এখানে দেখেন যে জিনিসটা মানে আমি যদি পুরোটা সেন্টেন্স লিখি, আনা তাদিরুন ফি ক্যালিফোর্নিয়া, এরকম ভাবে হবে, যাই হোক। আচ্ছা, সো এরপরে হচ্ছে ওয়া, তার মানে ওয়া দিয়ে কি হচ্ছে, আমরা ওয়াটা হচ্ছে আমার সেপারেট করতেছি, এখানে দুইটা সেন্টেন্স, তাই না? প্রথমে হচ্ছে সে একটা অ্যান্সার দিল এবং পরে হচ্ছে আরেকটা। সো কিন্তু এই এই কোশ্চেনটার মধ্যে ওয়া আনতা, এখানে কিন্তু আর কিছু মানে আমার শুধুমাত্র মুক্তাদা। আমি যদি একটা মানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন কি হয়, আমরা যখন ইসম জুমলা ইসমিয়া শিখেছি, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন হচ্ছে আমাদের মুক্তাদা, তাই না? সো আমি জাস্ট বললাম ওয়া আনতা, তার মানে হচ্ছে আমি জাস্ট মুক্তাদা, আমার খবর। মানে অনেক সময় এটা কি হচ্ছে যে কোশ্চেনটা কিন্তু করতেছে যে তুমি কি করো, তাই না? আমি অনেক সময় হচ্ছে কি আমরা জাস্ট হচ্ছে মুক্তাটা দিয়েও আমরা শুধুমাত্র বাকিটুক না বলেও আমাদের কি সেন্টেন্সটা মানে বোঝা যায়, সবাই বুঝতে পারবে, তাই না? সো তখন হচ্ছে কি আমরা আর বাকিটুকু আর বলি না, যে ধরেন ধরেন দুইটা বাচ্চা, একটা বাচ্চা খেলতেছে, আর আমি একজনকে জিজ্ঞেস করলাম এসে, এখানে দুইটা বাচ্চা, একটা বাচ্চা হচ্ছে করিম আর একটা বাচ্চা হচ্ছে রহিম। আমি করিমকে করিম তুমি কি খেলতেছো, করিম তুমি কি খেলতেছো, এবং তারপর রহিমের দিকে তাকায় আসে, জাস্ট বললাম যে হ্যাঁ রহিম। তার মানে সে তখন রহিমও কি বুঝবে যে আমি তাকে ওই একই কোশ্চেন করছি, তাই না? যে সেও তখন কিন্তু বর্ণনা দিবে যে আমি লেগো দিয়ে খেলতেছি, বা আমি জাস্ট হচ্ছে ট্যাগ খেলতেছি, ঠিক আছে, অথবা আমি গাড়ি দিয়ে খেলতেছি। সে কিন্তু আর আমি শুধু শুধু যদি রহিম বলি, কারণ হচ্ছে জিনিস হচ্ছে একটা কোশ্চেনের প্রেক্ষিতে আমি আরেকটা কোশ্চেন করলাম, এই জন্য হচ্ছে জাস্ট এখানে যেহেতু কনভারসেশনটা যে মাজা, মানে এখানে মাজা এর আগের তুমি কি করো, সেখানে তার অ্যান্সার দিয়েছে। তো সেখানে শুধুমাত্র মুক্তাদাটা দিয়েও হচ্ছে কি আমাদের একই মানে জিনিসটা এরকম না যে এবং তুমি দিয়ে আমি অন্য কিছু বুঝবো, যে তুমি কোথায় থাকো, বা তোমার শরীর কেমন, বা তুমি মানে তুমি কি খেয়েছো কিনা, এই ধরনের। কারণ আমি যখন এই কোশ্চেনটা করলাম তখন আমি ঠিকই বুঝতে পারতেছি এই কোশ্চেনটা তুমি বলাটা মানে কি, সে আদিল জিজ্ঞেস করতেছে জুনায়েদকে যে তুমিও কি করো, তোমার তোমার কাজ কি, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে সে কি বললো যে আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে আপনার মানে কি হবে অ্যান্সারটা, ইয়াসমিন আপা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হবে আনা হ্যাঁ, সরি, আনা ফার্স্টে টরন্টো হচ্ছে বিশ্ববিদ্যালয়, তো শিক্ষক, হ্যাঁ, শিক্ষক আগে আসবে। আচ্ছা, মুদাররিসুন। মুদাররিসুন, হ্যাঁ, মুদাররিসুন, মুদাররিসুন। এটা কি মুদাফ হয়ে যাচ্ছে? মুদাররিসু হবে নাকি তাহলে এটা? আমরা আমরা যে জাস্ট দেখি যে আমরা এটা মানে তো মুদাররিসু, আনা জিনিসটা মুদাররিস। মুদাফিলে করতে পারেন, আবার ফি দিয়ে বলতে পারেন, ফি ইন ও দা, আচ্ছা, ঠিক তাই আছে না? ঠিক আছে, তাহলে আনা মুদাররিসুন ফি আম, ফি জামিয়াতু জামিয়া, জিনিস হচ্ছে জাম হ্যাঁ জামিয়া তু হবে না, না জামিয়া, জামি না, জামিয়া, ফি জামিয়াতি, তাই তো? টরন্টো, জি, হ্যাঁ, জামিয়া তু। টরন্টো যাই যাই হোক, এখানে মনে হয় আমার এটা দিলে তাহলে বুঝে যেত। আচ্ছা যাই হোক, সো জামিয়া বানানটা মানে আমি ভুল করেছি। হ্যাঁ, জামিয়া ইয়ে নেই, জামিয়াতি হবে না? হ্যাঁ হ্যাঁ, ফি জামিয়াত, তাই না? ফি, সো এবং ফি জামিয়াতি, জি। হ্যাঁ, এবং এটা হচ্ছে জামিয়াতি, যা জিনিস হচ্ছে মুদাফ হয়ে যায়, তাই না? পরের পরে যখন ভার্সিটিটার নাম বলতেছি, সো এখানে মুদাফ ইলাই, সো ফি জামিয়াতি
টরন্টো, ঠিক আছে? মানে জামিয়া 3 হলো। শুধু যদি আমি বলতাম যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঠিক আছে, আমার বিশ্ববিদ্যালয়টার নামটা স্পেসিফাই না করতাম, তাহলে আমি কি বলতাম ফি জামিয়াতে, ঠিক আছে? সো আনা মুদাররিসু। সো এখানে আমরা দেখেছি যে আপনি এটাকে উস্তাদও ইউজ করতে পারতেন, আনা উস্তাদু, যে আমি উস্তাদও তো হচ্ছে শিক্ষক, টিচার। জি 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 জি। তারপরে আমরা আল্লামা থেকে পড়েছি মুআল্লিমু, আপনি মুআল্লিমু ইউজ করতে পারতেন। কিন্তু মানে নর্মাল কনভারসেশনে জিনিসটা হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে এখন দেখা যায় যে মুদাররিসও টিচার, উস্তাদও টিচার, মুআল্লিমও টিচার, ঠিক আছে? আমরা তিনোটার যে কোনোটা ইউজ করতে পারি। কিন্তু এখন মানে হয় না যে আমার প্রচলিত মানে আমার কোন ওয়ার্ডটা কোন ক্ষেত্রে প্রচলিত, এমন এমন হতে পারে যে যে ধরেন চেয়ার মানে বাংলাতে যদি আমি বলি যে চেয়ার তো আর বাংলা না, বাংলা হচ্ছে মানে চেয়ারের বাংলা হচ্ছে কেদারা। সো কেদারা বললেও চেয়ার, চেয়ার বললেও চেয়ার। আমরা এখন আর মানে ইউজুয়ালি কেদারা ইউজ করি না, তাই না? আমরা সবসময় চেয়ার ইউজ করি। কিন্তু আপনি যদি একটা ধরেন বই অনেক আগের যারা বই লিখছে, যে শরৎচন্দ্রের বই বা বিভূতি, তাদের বইয়ের মধ্যে হয়তো আপনি উল্লেখ দেখতে পারেন যে কেদারা এরকম কিছু একটা। তো এখানে হচ্ছে যে মুদার মানে আমি কোনটা উস্তাদ, মুদাররিস অথবা মুআল্লিম কোনটা ইউজ করব বা কোনটা ইউজুয়ালি ইউজ করে। উস্তাদ বলতে কাইন্ড অফ হচ্ছে যে ইউনিভার্সিটির টিচার, ঠিক আছে? সো এখানে মুদাররিস মানে জিনিসটা হচ্ছে ইউনিভার্সিটি। সো এখানে উস্তাদ ইউজ করলে আমরা যদি কেউ একজন থাকে যে একটা স্কুলের টিচার, ধরেন একটা প্রাইমারি স্কুলের টিচার, তখন হয়তো উস্তাদ ইউজ করবে না, তখন ওরা হয়তো মানে ইন জেনারেল হচ্ছে মুদাররিস ইউজ করবে, ঠিক আছে? যে একটা স্কুলের টিচার তখন মুদারিস, বাট ভার্সিটির টিচার বললে তখন সে মুদারিস না ইউজ করে উস্তাদ ইউজ করলেও মানে জিনিসটা ঠিক আছে, উস্তাদ। কিন্তু মুআল্লিম কাইন্ড অফ হচ্ছে এখন রিলিজিয়াস যে টিচিং, যারা মানে ধরেন হয়তো কোনো একটা মাদ্রাসার টিচার বা কোনো একজন টিচার যে হচ্ছে আপনার হাদিসের টিচার, কেউ হচ্ছে কোরআনের টিচার, তখন আমরা ওইটা মুদারিস না বলে মুআল্লিম বলি। বাট যে কোনোটাই আপনি ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারেন। কিন্তু হচ্ছে আমাদের জানা থাকলে মানে নর্মাল ডে টু ডে ইউজ, যখন যারা অ্যারাবিক কথা বলে তারা হচ্ছে নর্মাল, তাদেরকে যদি আপনি বলেন আনা মুআল্লিমু, তখন তারা হয়তো বুঝবে যে আপনি ওই জামিয়া টরন্টোর হচ্ছে রিলিজিয়াস টিচার, বাট আপনি যদি মুদারিস বলেন তাহলে হয়তো তারা বুঝতেছে যে আপনি একটা স্কুল। তখন আপনি যখন জামিয়া এই জিনিসটা আপনি ইউনিভার্সিটি টিচারও আপনি মুদারিস ইউজ করতে পারেন, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনি যদি এখানে উস্তাদ ইউজ করতেন। আমাদের ট্রান্সলেশনের মধ্যে আমরা এখানে মুদারিস ইউজ করেছি। সো এটা এখানে উস্তাদ থাকলে আর কি মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো, বেটার হতো। বাট মুদারিসটা হচ্ছে ইন জেনারেল যে কোনোটা ইউজ করতে পারি। সো সেটাই মুদারিস। আর মুআল্লিম বললে বুঝবে যে মানে নর্মাল যদি অ্যারাবিক যে কথা বলে তার সাথে যদি বলেন যে আনা মুআল্লিমুন, তখন আপনাকে বুঝবে যে আপনি হচ্ছে যে ওই ইনস্টিটিউটটা রিলিজিয়াস টিচার। উস্তাদ উস্তাদ যেটা এটা ওয়ার্ডের কি হলো তাহলে? মুদারিস তো বুঝলাম যেখানে দর্স করা হয়, তাই হ্যাঁ, না? এখানে আনা উস্তাদু, উস্তাদু তো টিচার, তাই না? না উস্তাদু তাহলে হলো কি করে? মানে আমি গ্রামাটিক্যাল বলতেছি, গ্রামাটিক্যালি রুট লেটার দিয়ে ও উস্তাদ। উস্তাদের রুট লেটার কি? হ্যাঁ হ্যাঁ, আম এটা নট তো বুঝলাম শিওর। দার্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক শিওর না যে উস্তাদের রুট লেটারটা। না দার্সটা আচ্ছা বোঝা হলো কি হ্যাঁ মুরগি হ্যাঁ, এটা না, উস্তাদ কোত্থেকে আসছে রুট লেটারটা আমাকে একটু দেখতে হবে জিনিসটা। আবার কিছু কিছু জিনিসের আছে যেমন ধরেন রুট লেটার নাই, মানে আমরা যখন সার্ভ করেছি যে আমরা আচ্ছা, রুট লেটার যেমন হচ্ছে শামস, তাই না, আর্থ, হ্যাঁ এগুলো হ্যাঁ কি মনে মনে আছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যে আমরা রুট হ্যাঁ, লেটারে ঠিকই। হ্যাঁ। সো উস্তাদ কি ওরকম কোনো কিছু কিনা আমি ঠিক শিওর না, আমার জাস্ট একটু দেখতে হবে, ঠিক আছে, উস্তাদটা কোত্থেকে আসছে। বাট না হ্যাঁ আল্লাহ ঠিক আছে। হ্যাঁ, দার্স, মুদারিসও তো আমরা ওই দিনই ক্লাসে দেখলাম, মুদারিসও আসছে দারাসাত হ্যাঁ 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 দারাসাত থেকে। হ্যাঁ। মুআল্লিমও হচ্ছে আল্লামা থেকে, আল্লাহ আল্লামা টু টিচ, মুআল্লিমুন। সো সেটাই। হ্যাঁ, আমি ঠিক শিওর না উস্তাদ, আমি জাস্ট আমি দেখে আমি জানাবো যে এটা কি আসলে কোনো রুট ইয়ে থেকে আসছে নাকি। তারপরে হচ্ছে আমাদের কি কি এটা মনে আছে যে সময় মানে ইট ইজ টাইম, মানে আমার কাইন্ড অফ আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, বা এটা জিনিসটা আমি বলতে পারি কি যে ইটস নাও ইজ দ্য টাইম টু মাই ফ্লাইট, তাই না? সো ফ্লাইট আমরা ওইটা কোন কোন ওয়ার্ডটা ইউজ করেছিলাম? তয়রা, হুম হুম, ঠিক আছে? সো তাই। তয়রা, সো তয়রা। সো আমরা এখন সময় সেটা আমরা কিভাবে কিভাবে ইয়ে করি মনে আছে ফ্রেজটা, তাসনিম আপা? আনা ওয়াক্তু ইয়েস তয়রাতি। ইয়েস, মাশাআল্লাহ। সো হানা, হানা হচ্ছে টাইম। সো মানে ইট ইজ টাইম। সো এখানে যদি বলে হানা ওয়াক্তু, তাহলে হচ্ছে
যে নাও ইজ দ্য টাইম, এবং এখানে হচ্ছে ত ইরা তি। ঠিক আছে, সো ত ইরা হচ্ছে ফ্লাইট, আমার ফ্লাইট হচ্ছে মানে জিনিস হচ্ছে এখানে মুদাফিলা। হানা ওয়াক্তু ত ইরাতি, এখন আমার ফ্লাইটের টাইম। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমরা এটাও মানে জিনিসটা এখানে আমরা কি মানে অ্যারাবিকে মানে বাংলাতে তো খুবই মানে ইয়েটা লাগতেছে, কিন্তু আমরা কি 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 বলেছিলাম, কি শিখেছিলাম যে কাউকে কাউকে মানে গুড বাই অ্যারাবিকে কি দেয়, ইলাল লিকা, তাই না? কি কোনটা একটা ওয়ার্ড ছিল। ইলাল লিকা, সো ইলাল লিকা অ্যান্ড দেন হচ্ছে ইয়া উক্তি ইয়া আখি। সো ইলাল লিকা মানে হচ্ছে যে মানে মানে নেক্সট টাইম, আনটিল নেক্সট টাইম কাইন্ড অফ। ঠিক আছে, সো এটা হচ্ছে ইলাল লিকা ই, তারপর হচ্ছে বানানটা ভুল হয়েছে, ইলাল লিকাই, দেন হচ্ছে মাই ব্রাদার, সেটা হচ্ছে আখি। ওকে, সো এটা এটা হচ্ছে গুড বাই, ইলাল লিকাই হচ্ছে গুড বাই। ঠিক আছে, যে আমরা মানে বাংলাতে যেরকম হচ্ছে যে বিদায় বা মানে খুদা হাফেজ যেটা বলি, সো খুদা হাফেজটাকে বা আল্লাহ হাফেজ জিনিসটা এখানে আল্লাহ হাফিজও বলতে পারতো। আরেকটা আরেকটা জিনিস আরেকটা ওরা ইউজ করে গুড বাইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা এখানে ক্লাসে শিখি নাই, যেটা হচ্ছে মা আসসালাম মানে হয়, যে হচ্ছে উইথ পিস। যে জিনিস হচ্ছে যে জাস্ট মানে মানে জিনিসটা হচ্ছে যে বিদায় মানে উইথ পিস, তুমি শান্তিতে থাকো, মানে কাইন্ড অফ জাস্ট হচ্ছে এই এই ফ্রেজগুলো হচ্ছে আপনার আল্লাহ হাফেজ বা গুড বাই এটার এটার। সো মা আসসালামাও বলতে পারি, আমার মনে হয় সালামা এখানে মনে হয় জাস্ট আমার আমি ঠিক শিওর না। সো মা আসসালামা অথবা হচ্ছে ইলাল্লিকা যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমাদের এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের ট্রান্সলেশনে ইলাল্লিকা ইউজ করেছি। আচ্ছা, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম। ঠিক আছে, সো এই ছিল আমাদের মানে ইয়েটা। এরপরে যদি আমরা এখন মানে দেখি যে আমরা ওই ক্লাসগুলো আবার রিপিট করতে হবে, ভুলে গেছি। ক্লাসগুলো আবার রিপিট করতে হবে, তাহলে তো আমরা শেষ করতে পারবো না। ডেইলি কথা বলতে পারবি। হ্যাঁ, ডেলি ডেলি হচ্ছে যে কিছু মানে ইয়ে করতে হবে, জাস্ট কথাবার্তা বলতে হবে। কি বলে, হ্যাঁ। প্লাস হচ্ছে কিছু আসলে আমারও ইয়ে হয় যে কিছু হোমওয়ার্ক দিতে হবে, আপনাদের হোমওয়ার্কটা করতেও হবে আবার এই আর কি। আহ, কোথায় ছিল আমার, just এরপরে হচ্ছে আমাদের জাস্ট কাইন্ড অফ হচ্ছে মানে প্রথম যেটা হচ্ছে যে আমরা আর তামরির যেটা আউয়াল। ঠিক আছে, তামরিন মানে হচ্ছে অনুশীলনী। প্রথম অনুশীলনী যেটা হচ্ছে কাইন্ড অফ যে রিডিং কম্প্রিহেনশন, যে আমরা অ্যারাবিকটা পড়ে আমরা মানেটা বুঝলাম কিনা। সো সেই জন্য সেরকম কিছু কোশ্চেন, যে আপনি যদি মানেটা বুঝেন তাহলে আপনি ওখানে বুঝতে পারবেন এটার মধ্যে কী আছে, যে জুনায়েদ কোথায় যাচ্ছে, তাই না? সে ইন্ডিয়ায় যাচ্ছে, সো আপনি এটার উত্তরটা দিতে পারবেন। সো এটা হচ্ছে জাস্ট ওই কোশ্চেনগুলো, হোয়ার ইজ জুনায়েদ গোয়িং,
সো আপনি জাস্ট অ্যারাবিকটা পড়ে আপনি হয়তো বাংলাটা না দেখে আপনি জাস্ট এখানে এটা করলেন। সো এটা আমরা মানে আমরা জাস্ট বাসায় প্র্যাকটিস করবো, এটা আমাদের করার এখানে দরকার নাই। জিনিস হচ্ছে ডিকটেশন, ঠিক আছে? আমরা জাস্ট এই এক্সারসাইজটাতে চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের এই যেটা করেছি সেটা হচ্ছে কাম, তাই না? যে মানে কতজন, যে তোমার কয়টি বই আছে বা এইখানে। সো এইটা আমরা কিভাবে, তো আমরা দেখেছিলাম কি যে কাম যখন আমরা ইউজ করতেছি তখন আমরা কিভাবে করি যে কামের পরে সো কামের পরে যেটা আসে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে প্লাস হচ্ছে, আমি যদি বলি যে সিঙ্গুলার নাসাব, তাই না? এরপরে হচ্ছে আমরা দেখতেছিলাম কি যে লার পরে হচ্ছে, এর পরে হচ্ছে আপনার যে ইসেমটা, যেমন আমি যদি বলি যে তোমার মানে কাইন্ড অফ, যদি আমি যদি বলি তোমার কয়টি বই আছে, ঠিক আছে? সো আমি কোশ্চেনটা কি করতেছি এখানে দুইটা কমন, একটা হচ্ছে কয়টি হচ্ছে কাম, সো আমি কি জানতে চাচ্ছি কয়টি বই, তাহলে হচ্ছে কামের পরে যে বইটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার নাসাব হিসেবে আসবে, এবং কার তাকে দিচ্ছে তোমার। সো জিনিসটা হচ্ছে আমরা তখন কিভাবে করি যে কাম কিতাবান লাকা, তাই না? তোমার কয়টি বই আছে। সো সো কামের পরে যেটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার এবং নাসাব হিসেবে। সো এখানে আমরা জাস্ট প্র্যাকটিস করে যদি দেখি যে এখানে যদি আমি বলি যে হাউ মেনি টিচার্স ডু ইউ হ্যাভ, ঠিক আছে? অথবা তোমার কয়জন টিচার আছে, সো টিচার মুদাররিস ইউজ করতে পারি, উস্তাদ ইউজ করতে পারি, ঠিক আছে? মুআল্লিম ইউজ করতে পারি। সো এখানে আমাদের তাহলে ট্রান্সলেশনটা কি হবে জেসমিন আপা? ট্রান্সলেশনটা হবে কাম মুদারিসা লাকা, কাম মুদাররি, আচ্ছা। মুদারিসা। সো এখানে আপনি বলছেন মুদাররিসা, কিন্তু জিনিসটা মুদাররিসা কেন? ওহ, মানে কারণ এটা সিঙ্গুলার নাসাব হ্যাঁ ফর্মে সিঙ্গুলার থাকবে। নাসাব, কিন্তু সিঙ্গুলার নাসাব তো মানে তো ও লাইক, আচ্ছা, মুদারিসান, সরি ইয়েস মুদারিসান। সেটাই, মুদাররিসান। সো কাম মুদাররিসান, হাউ মেনি টিচার্স। টিচার ডু ইউ, সো হ্যাঁ, কাম মুদাররিসান মানে হাউ মেনি টিচার্স, দেন টিচার্স, হচ্ছে জি। ডু ইউ হ্যাভ, সো লাকা। আমি যদি লাকা। জিজ্ঞেস করতাম, আমি যদি জিজ্ঞেস করতাম যে তার কয়টি, যে কোনো একটা যেমন ধরেন আমি নাজমা আপাকে পয়েন্ট করে আপনাকে জিজ্ঞেস করতেছি জেসমিন আপা যে হুম, হুম। ওনার কয়টি টিচার আছে, তাহলে আপনি কি বলতেন? কাম মুদাররিসান আম, ওনার কয়টি টিচার, তাহলে হিয়া থেকে আসে হা, লাহা। লাহা, কাম লাহা। মুদাররিসান লাহা, তাই না? সো তার কয়টি জি, টিচার আছে। জি। সো আচ্ছা, এরপরে হচ্ছে যে হাউ মেনি স্টুডেন্টস আর অ্যাট দ্য ইনস্টিটিউট, ঠিক আছে? তাহলে সেটা কি হবে যে এই এই ইনস্টিটিউটে, ঠিক আছে, এই ইনস্টিটিউটে কয়জন ছাত্র আছে। সো ছাত্র আরবি মনে আছে? তলিব, হ্যাঁ, তলিবু। তলিব, ঠিক আছে? তলিবুন হচ্ছে রাফা, তাহলে এখানে কি হবে হাউ মেনি স্টুডেন্টস, তাহলে এটা কি হবে কাম তলিব, তলিবান। তলিবান, হ্যাঁ তলিবান। দেন হচ্ছে আমাদের এই ইনস্টিটিউটে তাহলে কি হবে হাজা ইনস্টিটিউট, তো মাকতাবি। মাহাদি, ঠিক আছে? তো মাহাদি, হ্যাঁ আচ্ছা। আমরা এখানে কি করতে পারি যে মানে কতজন স্টুডেন্ট এই ইনস্টিটিউটটার আছে সেটা আমরা লা দিয়েও বলতে পারি, আবার ফি দিয়েও বলতে পারি, জি, 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 ঠিক হ্যাঁ। আছে? সো মানে ফি দিয়ে বললে ইয়ে শোনায়, হ্যাঁ, বেটার শোনায় ফি এটা দিয়ে শোনায়। বললে। সো আমরা যদি এখানে বলি যে ফি হাজা, ফি হাজা হাজাল মাহাদি, মাহাদি, হাজাল মাহাদি। না এই ইনস্টিটিউট জিনিসটা হচ্ছে আমাদের কি ইসমুল ইশারা আর মুশারুন ইলাই। আমি যদি হুম। হাজা মাহাদি বলতাম, আল আসবে, জি, আল হ্যাঁ আল আলাস, আসবে। সো হাজা, সো এখানে ফি এর কারণে এখানে মাহাদি হবে, তাই না? এটার হারাকাটা, জি। আর হাজাটা হচ্ছে কি যার স্ট্যাটাসে আছে, হুম, এবং ইসমুল ইশারা আর মুশারুন ইলাই দুইটাই হচ্ছে কি সেম স্ট্যাটাস থাকে। সো ফি হাজাল জি। মাহাদি, সো কাম তলিবান ফি হাজাল মাহাদি এই ইনস্টিটিউটে আছে। ওকে,
হাউ মেনি ব্রাদার্স, তার কয়টি ভাই আছে। এটা মানে ভাই আরবি হচ্ছে আখ। আখ মনে আছে, 5টা স্পেশাল ইয়ে শিখেছিলেন, আখুন, আবুন, ফামুন, হুম, হুম, 5 স্পেশাল ইসেম অনেক আগে, হুম, হুম। নাহুর, ইয়াস, একদম শুরুতে, মনে আছে। আখুন আবুন। আখুন, আবুন, ফামুন, তারপর হচ্ছে জু, হ্যাঁ, জি জি। ঠিক আছে। সো সেখানে হচ্ছে আখ হচ্ছে ব্রাদার, ঠিক আছে, ভাই। সো সেটা কি হবে, কাম। কাম আখুন হবে। আখুন হবে না তো, সে কি হবে, আখান 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 হবে, হ্যাঁ, কাম আখান। আখান। সো তারপর হচ্ছে তার আছে, তাহলে হচ্ছে লাহা, তাই না। লাহা। এখানে শি হ্যাভ, সো এখানে যেহেতু শি হ্যাভ বল, ডাস শি হ্যাভ, তাহলে হচ্ছে লাহা, কাম আখান লাহা। Yes, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে হাউ মেনি চেয়ার, চেয়ার আরবি আমাদের মনে আছে, হাউ মেনি চেয়ার আর ইন দি রুম, এখানে রুমের আরবিটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গুরফা। গুরফা হচ্ছে রুম, তাহলে হচ্ছে যে এই এই ঘরের মধ্যে কয়টি চেয়ার আছে। সো চেয়ার আরবি মনে আছে ইসমিন আপা? কুর্সি ছিল না কি কুর্সি, জানি। হ্যাঁ কুর্সি, হ্যাঁ মা, কুর্সি, মনোর আন্টি কুর্সি, তাহলে এখানে কি হবে, কাম কাম কুরসান কুর্সিয়ান, তাই না, কুরসিয়ান হ্যাঁ, ফিল গুরফাতি ফিল yes, গুরফা কুর্সিয়ান, ফিল হ্যাঁ ফিল গুরফা। সো লা বা ফিল যেটাই আমাদের, গুরফাতি হবে না। হ্যাঁ গুরফাতি হবে সেটাই, গুরফা, তাহলে তামার বুতা এটার হাড়া কাটা হবে। সো গুরফাতিন, ফিল, ও না না না, ফিল গুরফাতি, আলের কারণে তো আমার কি হবে, আল ডাজ নট লাইক তানবিন। সো ফিল হুম, গুরফাতি, কাম কুরসিয়া ফিল গুরফাতি, চেয়ারে। তারপর হচ্ছে হাউ মেনি হেল্পার, হেল্পার মনে আছে, সাদা, নাসির না না নাসিরান। না, নাসির, নাসির হলে বলবো আমরা কি, নাসির মানে হচ্ছে আমরা ক্লাসে পড়েছিলাম যে নাসির মানে হচ্ছে আপনার যারা যুদ্ধের মধ্যে হেল্প করে, মানে আপনাকে অস্ত্র ও শস্ত্র, সাই, সাইদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইদ সো সাইদ সাইদান, সো কাম সাইদা সাইদান, ডু ইউ হ্যাঁ হ্যাভ ঢাকায়। লাকা, ঠিক আছে। লাকা। তারপর হচ্ছে হাউ মেনি সানস, তার কয়টি সান হচ্ছে কি ইবনুন, তাই না, আমরা আমরা আমাদের ক্লাসে লাস্ট ক্লাসে দেখছি তার একটি একটি ছেলে আছে, তাহলে আমরা কি বলছি, ইবন, আলাদা। আর মেয়ে হচ্ছে বিন, ঠিক আছে। ও হ্যাঁ তাসিমাপা, এসে যদি এটা বলি যে হাউ মেনি সানস ডাজ শি হ্যাভ, তাহলে এটাকে কিভাবে করবেন অ্যারাবিক, কাম kam waladan. ওয়ালাদানও বলতে পারেন, ঠিক আছে। হুম, তো ওয়ালাদ বললে মোটামুটি যে আপনার জাস্ট চাইল্ড, সন্তান বুঝায়, সো সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তার কয়টি ছেলে আছে, তাহলে আমরা ইবন ইউজ করাই বেটার, Kam ibnan. কাম ইবনান, হ্যাঁ Laha. হ্যাঁ, ডাজ শি হ্যাভ লাহা, ঠিক আছে। সো কাম ইবনান লাহা। তারপর হচ্ছে ভিজিটার, ভিজিটার মনে আছে আপনাদের, হুম, তো মনে থাকে না কিছু। ভিজিটর হচ্ছে জারা থেকে, জারা, ইয়াজিরু, Zair. জাইর, হ্যাঁ জাইর হচ্ছে ভিজিটর। সো হাউ মেনি ভিজিটার্স আর হিয়ার টুডে, এই জিনিসটা, তাহলে হাউ মেনি ভিজিটর কিভাবে লিখবো, কাম Kam zairan. কাম জাইরান, হ্যাঁ, সো জাইরান, সো কাম জাইরান। তারপরে হচ্ছে এখানে কি বলতেছে, Huna আর হিয়ার টুডে, হ্যাঁ, সো al-yam. সো হুনা Al-yam. ইয়াউমা, ইয়াউমটা সবসময় হচ্ছে কি, মানে সেদিন, আচ্ছা, হ্যাঁ, সরি আমার ইয়ে হয়ে গেছে। ইয়াও, ইয়াউমা, মানে মানে টুডে বল সবসময় আল ইয়াউমা, ঠিক আছে। অর্থটা কি হলো? যে কাম কাম জাইরান, হাউ মেনি ভিজিটর, কতজন ভিজিটর পরিদর্শক আচ্ছা আজকে এখানে, আচ্ছা, হুনাল ইয়াউমা, আচ্ছা। এই তারপরে জানবেন। এখানে হচ্ছে হাউ মেনি ক্যানাডিয়ান স্টুডেন্টস, ঠিক আছে, আর অ্যাট দ্য ইনস্টিটিউট। সো ক্যানাডিয়ান স্টুডেন্ট সেটা কি হবে, এইটুক বলেন, ক্যানাডিয়ান স্টুডেন্টস, কাম, হ্যাঁ তুল্লাভ হবে না তো, তুল্লাভ হচ্ছে আমার প্লুরাল, জিনিসটা হচ্ছে সরি, সিঙ্গুলার, তলিবুন তালিবান। তলিবুন
তালিবান। না, তালিবান হবে, হ্যাঁ হ্যাঁ, তালিবান। 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 ক্যানাডিয়ান, শুধু তালিবান বললে হচ্ছে হাউ মেনি স্টুডেন্টস। ও ক্যানাডিয়ান স্টুডেন্টস কি হবে? কানাডিয়ান তালিবান। ক্যানাডিয়ানটা আমরা কিভাবে শিখেছিলাম, যে আমরা কিভাবে বলবো যে বাংলাদেশি, আমি ও বাংলাদেশ, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ কি যেন ইউ আছে, ক্যানাডিউ। কানাডিয়, হ্যাঁ, কানাডি। কানাডিয় তো স্টুডেন্ট। আপু এটা কি তাহলে তলিবান, তলিবা হয়ে যাবে? এটা কি মুদাফ হয়ে গেল নাকি? ক্যানাড না না, না এই না যে না না, স্টুডেন্ট মাকসুফ সিফা। মাহফুজ সিফা, আচ্ছা হ্যাঁ তাহলে হবে মাহফুজ সিফা। কানাডিয় হ্যাঁ তালিবান। হ্যাঁ কানাডিয় ক্যানাডিয়ান তালিবান, সো তালিবান। কানাডিয়ান। ইয়েস, সো ক্যানাডি এখানে হচ্ছে কানাডিয়ন না, হ্যাঁ কানাডিয়ান। ক্যানাডিয়া, তালিবান কানাডিয়ান। ক্যানাডিয়ান। সো ক্যানাডিয়ান স্টুডেন্টস, হাউ মেনি হুম, ক্যানাডিয়ান স্টুডেন্টস। তারপর হচ্ছে আর অ্যাট দ্য ইনস্টিটিউট, এটা তো হচ্ছে আমরা যে ফি মাহাদি, তাই না? ইমাহা, ফি ফি ইমাহা, মাহাদি। সো ইমাহাদি, হ্যাঁ, মাহাদি, মাহাদি, হ্যাঁ। ইয়েস। ইমাহাদি। তো বাট এখানে এটা হচ্ছে আমরা জাস্ট আবার ট্রান্সলেশন, আই এম গোয়িং টু ব্রিটেন, জাস্ট ওই আগের মতো আই এম গোয়িং টু ইংল্যান্ড, আই এম গোয়িং টু ইন উইথ মাই ফ্যামিলি। ঠিক আছে, সো এইটা জাস্ট করেন তো, আপনাদের মনে আছে নাকি? সেম এয়ারলাইন্স কি হবে তাসনিম আপা? এয়ারলাইন আরবি মনে আছেন নিশ্চয়ই, শিরকা অর ওই কি সারিকা, 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 হ্যাঁ শারিকা ছিল নাকি ছিল? সারিকা ছিল, হ্যাঁ সারিকা মানে কোন একটা ইনস্টিটিউট বা এয়ার, হ্যাঁ সেটাই হুম, সারিকা। তো সেম এয়ারলাইন্স তখন কি হবে? এটা কি নাফস ছিল আপু? Yes, নাফসি, হ্যাঁ নাফস। ঠিক আছে, না হ্যাঁ আই এম গোয়িং, সো আনা জাহিবুন, অন হচ্ছে আলা, সো কি হবে? আনা আই এম গোয়িং আলা নাফসি সারিকা, আলা নাফসি, আলা হচ্ছে হার্ফ জার, তাহলে আনা, আমি বুঝতে যদি এটা পারলাম না। করি আনা জাহিবুন, সো হুম, আই এম গোয়িং, হুম, সো অন, আমরা 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 কি বলতেছি যে অন দ্য, আই এম গোয়িং অন দ্য সেম এয়ারলাইন্স, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে আলা, আলা, তারপর হচ্ছে নাফসি, অন দা, সো আলা নাফসি, সো নাফস যেহেতু হচ্ছে কি সবসময় মুদাফ হিসেবে বসে, তাহলে নাফসি শারিকা, অন দা সেম, এটাই তো মনে নাফসি মানে কি? নাফসি মানে কি? নাফসি মানে সেম। ও ঠিক আছে, সেম আমরা আমরা বুঝছিলাম কা, কা দিয়ে সেম বুঝায়, না, যে কা হচ্ছে মতো। মতো আছে। ঠিক আছে, কা হচ্ছে মতো। আমরা আরো আগের ক্লাসে করেছিলাম যে আমি সেম ইনস্টিটিউটে কাজ করি, সো সেটা আপনি সেমটা কিভাবে ইয়ে করবেন, সেই ওয়ার্ডটা ইউজ করবেন হচ্ছে নাফস। নাফস। তো সো নাফসি নাফস এবং নাফস সবসময় হচ্ছে মুদাফ হিসেবে থাকে। সো এর পরে যেটা বসবে ইনস্টিটিউট,